আরজি করে যে অপরাধ করেছে তার পিছনে হচ্ছে যে কারা আছে সেটাও তো প্রমাণিত। সেটা কি উনি বলেছেন যে তার পিছনে ওর দল আছেন? ওনার দল আছে যে আরজি করে যে অপরাধ, যে দুর্নীতি চক্র গড়ে উঠেছিল তার পিছনে যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিজ্ঞদের, মানে সন্দীপ ঘোষের পিছনে, অভিজিৎ মণ্ডলের পিছনে, অভিজ্ঞদের পিছনে, বিরূপাক্ষ বিশ্বাসের পিছনে, সুদীপ্ত রায়ের পিছনে, সুশান্ত রায়ের পিছনে, তাপস চক্রবর্তীর পিছনে, এই যারা অপরাধী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা যে সবাই ওনার দলের, সেটা নিয়ে বলেছেন, সেটা তো প্রমাণিত ইতিমধ্যে। আর গণতান্ত্রিক আন্দোলন, তাতে সেটা করবার প্রত্যেক নাগরিকের অধিকার আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে। সে প্রমাণ হবার নতুন করে আছেটা কি? যদি প্রমাণিত হয় যে কোনো রাজনৈতিক দলের মানুষজন ঝান্ডা ছাড়া আন্দোলনে ছিলেন, সে প্রমাণ করে কি আলাদা কি বোঝাতে চাইছেন উনি? অপরাধের পিছনে কোন রাজনৈতিক দল ছিল, সাহস থাকলে উনি বলবার জন্য। আমাদের দেশে যখন সংখ্যালঘু নিধন হয়, যখন মোহাম্মদ একলাখকে গরুর মাংস খাওয়ার অপরাধে খুন করে দেওয়া হয়, আমাদের রাজ্যের সাব্বিরকে যখন হরিয়ানাতে কুপিয়ে মেরে দেওয়া হয় গরুর মাংস রাখার অপবাদে, তখন তো তাদের কিছু বলতে শুনি না। যখন গুজরাটে গণহত্যা হয়, যখন দিল্লিতে দাঙ্গা বাঁধানো হয়, একের পর এক জায়গায় আমরা সংখ্যালঘু নিধন দেখি, তখন কিছু দেখি না। কিন্তু মানুষকে ভুল বোঝানোর কাজ তারাই করেন যাদের যে দুর্নীতি, অনাচার, এগুলো যে প্রয়োজন হয়, চালানোর দরকার হয়, তারাই মানুষকে ভুল বোঝান। আর অনাচারের বিরোধিতা যারা করেন, প্রতিবাদ যারা করেন, ভুল বোঝানো বলতে উনি কী বলতে চাইছেন? চোখের সামনে যে অপরাধের আমরা দেখলাম এবং অপরাধ ঘটে যাবার পরে প্রশাসনের যে ভূমিকা দেখলাম, উনি অস্বীকার করতে পারবেন যে পুলিশ তড়িঘড়ি করে ডাক্তারদের জোর করিয়ে বিকেল 4টের পরে পোস্টমর্টেম করিয়েছেন, তড়িঘড়ি করে মৃতদেহ দাহ করিয়ে দেওয়া হয়েছে শাসক দলের নেতাদের, ওনার দলের নেতাদের সাহায্য নিয়ে? উনি অস্বীকার করতে পারবেন যে ডিসি নর্থ, ওনার পুলিশ টাকার বান্ডিল গুজে দিতে গিয়েছিল মেয়েটির মায়ের হাতে মুখ বন্ধ করে রাখার জন্য? উনি অস্বীকার করতে পারবেন যে 3 ঘন্টা ধরে মেয়েটির মা বাবাকে মুখ দেখানোর মেয়েটির মরা মেয়ের মুখ দেখতে দেয়নি, কিন্তু অথচ সেই 3 ঘন্টায় ওনার ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার অভিজ্ঞদে সহ বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, সবাই ওনার দলের, তাপস চক্রবর্তী, এরা সব মৃতদেহের খুব কাছে পুলিশ অফিসারদের কাছে গিয়ে সাহায্যে গিয়ে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে। উনি অস্বীকার করতে পারবেন? উনি অস্বীকার করতে পারবেন যে ওনার দল থেকে ওনার সুদীপ্ত রায় তারা নির্দেশ দিয়ে এই সন্দীপ ঘোষকে দিয়ে তারা যে ওই যে চেষ্টা সেমিনার রুমের লাগোয়া শৌচাগারটিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন রাতারাতি প্রমাণ লোপাট করবার জন্য? সেগুলো উনি অস্বীকার করছেন না। ফলে যেটা যে মানুষকে ভুল বোঝাচ্ছেন আসলে ওনারা, সেইটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এই আন্দোলন কোনো রাজনৈতিক দল বা কিছু না, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা যত তাড়াতাড়ি ওনারা বোঝেন, তত তাড়াতাড়ি ওনাদের রাজ্যের মানুষ, আমাদের রাজ্যে এমনিতেই চাকরি বাকরি নেই, যে মানুষকে জীবন জীবিকার চাপ যা আছে, তাতে প্রতিদিন জীবন জীবিকা অতিবাহ করে তারপরে তারা রাস্তায় থাকবেন আন্দোলনে। ওই যেমন 14 তারিখে রাত্রে ছিলেন, প্রতিদিন রাত্রে ওই রকম আন্দোলনে থাকবেন, এটা তাদের পক্ষে সম্ভব নয়। সময়ের কারণেই এই দীর্ঘ ঐতিহাসিক যে আন্দোলন যে মানুষের অংশগ্রহণ, মানে প্রত্যক্ষ অংশগ্রহণ কিছুটা কমেছে, অপ্রত্যক্ষ অংশগ্রহণ একই রকমভাবে আছে। এখনও সারা রাজ্যের বিভিন্ন যে জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন মফস্বলে, বিভিন্ন গ্রামে গঞ্জে প্রতিদিন শতাধিক কর্মসূচি হচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও মানুষ একজোট হয়ে স্লোগান তুলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিম্যান্ড জাস্টিস। প্রতিদিন কোথাও কোনো আন্দোলন স্তীমিত হয়নি, আন্দোলনের চেহারাটা বদলেছে। তখন একটা চেহারায় ছিল, এখন অন্য চেহারায় আন্দোলনটা হচ্ছে। নাকি মানুষ এটা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের আমলে যে ধরনের বিরোধিতা করা হয়, যে পুলিশ কাজ করছে না, সেই বিরোধিতাটার আসলে কোনো ভিত্তি নেই। কারণ আমরা দেখলাম কুলতলির ঘটনায় পুলিশ তদন্ত করেছে এবং 60 দিনের মধ্যে বিচার পাইয়ে দিয়েছে। মানে এটা পুলিশ তদন্ত করেছে বলেই হয়েছে, এই কথা তো শাসক দলের অনেকেই বলছে। রাজ্যের কটা ধর্ষণের মামলায় সিবিআই তদন্ত হয়েছে? প্রথম কথা, কামদুনি মামলায় তো পুলিশই করেছিল, সাজা পেয়েছে অপরাধীরা। বারাসত, মধ্যমগ্রাম, হাঁসখালি, কোনটাতে সাজা পেয়েছে? আর এটা 60 দিনে বিচার দেওয়ার রাজ্য প্রশাসনের একটা তাগিদ ছিল, কারণ যে পুলিশের ভাবমূর্তি তলানিতে চলে গেছিল, তাগিদ ছিল। তাও আমরা বলছি যদি যে এটা দেওয়া গেছে, যদি সত্যিই দেওয়া যায়, তাহলে আরজি করের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। কারণ কি, তফাৎটা কোথায়? জয়নগরের সাথে আরজি করে
কারণ জয়নগরে কোনো প্রভাবশালী শাসক দলের কোনো নেতা যুক্ত ছিল না, তাই তাদের তথ্য প্রমাণ লোপাট করবার কোনো তাগিদ ছিল না। কিন্তু আরজি করে অপরাধীরা, ষড়যন্ত্রকারীরা সরাসরি শাসকের ঘনিষ্ঠ, তারা প্রভাবশালী, সেই জন্য তাদের আড়াল করা হয়েছে প্রথম দিন থেকে। পুরো প্রশাসন, পুরো সরকারটা নেমে পড়েছিল তাদেরকে আড়াল করবার জন্য। সেই জন্যই বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, এত দীর্ঘ সময় লাগছে। কিন্তু আরজি করের এই আন্দোলন, অনেকে বলছেন যে কারো কারো জীবন একদম উঁচু জায়গায় পৌঁছে দিয়েছে। অনেকে বিজ্ঞাপন করছেন, অনেকে সিনেমা করছেন, অনেকে মাথা নিচু করে শির দ্বারা হালকা বাঁকিয়ে অন্যের কাছ থেকে আপনার সম্মান নিচ্ছেন, পদক নিচ্ছেন। এগুলো তো আরজি কর আন্দোলনে যারা প্রথম সারির দিকে রয়েছেন সেই সমস্ত অনেক ডাক্তার বা অনেক আন্দোলনকারীর ক্ষেত্রে আমরা দেখছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আন্দোলন একটা স্বতঃস্ফূর্ত মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ হয়েছে, তাতে বহু মানুষ এসছেন। কিন্তু সেই সমস্ত মানুষই যে নৈতিকভাবে একই জায়গাতে অবস্থান করে তা তো নয়, সবার নৈতিকতা একই হয় না। ফলে কেউ হচ্ছে যে বিভিন্ন মঞ্চে কেউ পুরস্কার নিতে, কাউকে কোনো মিডিয়ার কাছে পুরস্কার নিতে হচ্ছে, কাউকে কোনো হচ্ছে যে সরকারের কাছে বা সরকারি কোনো সংস্থার কাছে পুরস্কার নিতে হচ্ছে। সরকারের কাছে পুরস্কার নেওয়া, তারা হচ্ছে যে বয়কট করার শিরদাঁড়াটুকু দেখাতে পারছেন না, এরকম আছে। আমি বলতে পারি শুধু সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি বলতে পারি আমি ওই অবস্থানে থাকলে অবশ্যই পুরস্কার বয়কট করতাম, কিন্তু আমাকে কেউ পুরস্কার দেবেও না, তাই বয়কট করবার কোনো প্রশ্নই নেই। এই কিঞ্জল নন্দকেও আমরা দেখলাম তিনি পুরস্কার নিচ্ছেন, তার আগে বিজ্ঞাপন বিষয়েও তার নাম সামনে এসেছে। উনিই জবাব দিতে পারবেন, এটা তো ব্যক্তিগতভাবে হচ্ছে যে উনি অন্য সংগঠনের সদস্য, তার সংগঠন জবাব দিতে পারবে বা তিনি ব্যক্তিগতভাবে জবাব দিতে পারবেন। আমি কোনো নাম ধরে ব্যক্তি নামের বিরুদ্ধে বিষয়ে বলতে পারবো না। তবে আমি হচ্ছে যে যদি কোনো পুরস্কার পেতাম ফিল্ম ফেস্টিভ্যালে, অবশ্যই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতাম, বয়কট করতাম। আপনার জুনিয়র তারা ভুল করছে বলে আপনি মনে করেন? জুনিয়র ব্যাপার না, তারা একটা আলাদা জুনিয়র ডাক্তার, তারা নামে কেউ কিন্তু হচ্ছে যে নাবালক নয়, প্রত্যেকেই সাবালক, যথেষ্টই বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার তাদের সময় হয়েছে। এখন মানুষও দেখছেন, মানুষও হচ্ছে যে বিভিন্ন সব বিষয়ই দেখছেন, ফলে মানুষ আস্থা রাখতে পারবেন কাদের উপরে সেটাও প্রত্যেককে বিচার করতে হবে, নিশ্চয়ই সে বিচার তারা করবেন। এই যে আন্দোলন 14 তারিখের কথা আপনিও বললেন বারবার উঠে আসে, সেইভাবে আবার মানুষ রাস্তায় নেমে পড়বে, এটা কি কোনোভাবে সম্ভব? আগামী দিনে এই বিষয়টা কি দেখা যেতে পারে? একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া যেটা থাকে, সেইটা তো আর 4 মাস পরে সেই প্রতিক্রিয়াটা থাকে না মানুষের। স্বাভাবিকভাবেই সেটা কালের নিয়মে মানুষের জীবন জীবিকার চাপ থাকে, সেটা হচ্ছে যে নেমে আসে। প্রত্যক্ষ অংশগ্রহণ সেই জন্য হয়তো কিছুটা হলেও স্তিমিত মনে হচ্ছে, কিন্তু যে মানুষ সেদিন রাস্তায় নেমেছিলেন, তারা সেদিন যে মানসিকতা থেকে নেমেছিলেন আজকে সেই মানসিকতাই পোষণ করেন। তারা হয়তো সরাসরি সকলে আসতে পারছেন না, নানাভাবে, হয় নিজেদের জীবন জীবিকার চাপে, কাউকে নানাভাবে নিরস্ত করা হয়েছে, বিরত করা হয়েছে, কিন্তু হচ্ছে তারা একই মানসিকতা পোষণ করেন। ফলে আবার একটা 14 তারিখ 14ই আগস্ট নেমে আসবে কি না সেটা নির্ভর করবে, আবার কখনো কোনো ঘটনা ঘটবে। সরকার যে পথে চলছে, দুর্নীতি চলবে, অপরাধ বান্ধব প্রশাসন চলবে, এই হলে এই ধরনের ঘটনা অভয়া 2, 3, 4 শুধু সময়ের অপেক্ষা, তখন আবার হয়তো বিস্ফোরণ হবে, এবং এইরকম একটার পর একটা বিস্ফোরণ হতে হতে একটা সময় তা সমাজের গুণগত কিছু পরিবর্তন করবে, সিস্টেমে পরিবর্তন করবে। দুদিন আগেও আমরা দেখলাম স্বাস্থ্য ভবনের অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা এবং আন্দোলনকারীরা। অনেকে বলছেন বামপন্থীদের এই প্রয়োজনটা পড়েছে যে এখন তারা আন্দোলন করে কোনো একটা ইস্যু ধরে তাদেরকে ফিরে আসতে হবে, টিকে থাকতে হবে। কারণ বাংলাদেশ ঘটনায় বিজেপি আন্দোলনে নেমেছে, তারা বিরোধী যে শক্তি বা বিরোধী যে সমর্থন রয়েছে সেটা বিজেপি দখল করে নিচ্ছে, কিন্তু বামেরা কোনো জায়গায় দাঁত ফোটাতে পারছে না। সেই কারণে আরজি করের আন্দোলনটা ফের সামনে নিয়ে আসতে হচ্ছে, এটাই হচ্ছে আসল কারণ। এটা তো হচ্ছে যে বলতে পারবো না রাজনৈতিক দলগুলির বিষয়, তবে এটুকু বলতে পারি যে সমাজে যে কোনো অনাচার ইত্যাদি ঘটলে রাজনৈতিক দলগুলির দায়িত্ব হচ্ছে সেগুলিকে তুলে ধরা, মানুষের ক্ষোভকে। 14 তারিখে যে মানুষের ঢল নেমেছিল আপনারা বললেন, বা শুধু 14 তারিখ বলবো না, এই গত 4 মাস ধরে আরজি কর আন্দোলন যে উচ্চতায় পৌঁছেছিল, সেখানে কিন্তু কেন্দ্রের শাসক দল তাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। তারা মানুষকে সংগঠিত, একটা দুটো মিছিল হয়তো করতে হয় তাই করেছেন, টোকেন মিছিল। এটা ঘটনা যে হচ্ছে বামপন্থী দলগুলো তারা নিজেরা রাস্তায় নেমেছেন, আমরা দেখেছি। তারা সমর্থনও জুগিয়েছেন যখন জুনিয়র ডাক্তাররা অষ্টমীর দিনে সমাবেশ ডেকেছেন ধর্মতলায়,
বামপন্থী দল আমি দেখেছি খবরের কাগজে যে তারা বলে যুক্ত হয়ে তাদের কর্মীদের বলেছিলেন যে পতাকা ছাড়া হচ্ছে যে তাতে যোগ দিতে। তো ভালো কথা, অত্যন্ত ভালো কথা। কিন্তু এই যে যে দলের কথা বলছেন কেন্দ্রের শাসক দল, তারা হচ্ছে যে শুধুমাত্র সাম্প্রদায়িকতা নিয়েই তারা চিন্তিত। তারা হিন্দু মুসলিম বিভাজন করবার জন্য। আমাদের দেশে যখন সংখ্যালঘু নিধন হয়, যখন মোহাম্মদ 1 লাখকে গরুর মাংস খাওয়ার অপরাধে খুন করে দেওয়া হয়, আমাদের রাজ্যের সাব্বিরকে যখন হচ্ছে হরিয়ানাতে কুপিয়ে মেরে দেওয়া হয় গরুর মাংস রাখার হচ্ছে অপবাদে, তখন তো তাদের কিছু বলতে শুনি না। যখন গুজরাটে গণহত্যা হয়, যখন দিল্লিতে দাঙ্গা বাঁধানো হয়, একের পর এক জায়গায় হচ্ছে আমরা সংখ্যালঘু নিধন দেখি, তখন কিছু দেখি না। কিন্তু আমি দেখেছি যে বামপন্থী দলগুলি তারা যেখানে যে দেশেই, এদেশেও সংখ্যালঘু নিধন হলে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে তারা তাদের বক্তব্য থাকে, বিবৃতি পাই। এখনও আবার বাংলাদেশে হচ্ছে, তখনও তাদের বিবৃতি পেয়েছি, তারা রাস্তায় নেমেছেন, সে দেখে আমরা টিভির পর্দায় দেখছি, কাগজে দেখেছি। ফলে বামপন্থীদের সাথে এই কেন্দ্রের শাসক দল যাদের কথা বলছেন, এদের একটা গুণগত পার্থক্য আছে। এ তো রাজ্যের মানুষ সবাই জানেন। আমাদের আন্দোলন, তারা কে কী এলেন, কে কী করলেন, সেটা আমাদের নাগরিক আন্দোলন, সেটাতে যারা মনে করেছেন তারা আসেন। তবে আমরা রাজনৈতিক দল হিসাবে কেন্দ্রের শাসক দলের দেখেছি যে কেন্দ্রের যে প্রধানমন্ত্রী, এই সারা দেশেই তো এই আন্দোলন হয়েছে, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের মুখে কোনো আওয়াজ শুনিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মুখে কোনো কথা শুনিনি। কলকাতায় এসেছেন, অন্য কর্মসূচি সেরে ঘুরে গেছেন, কিন্তু হচ্ছে এই আরজি করের ঘটনা নিয়ে একটা শব্দও তারা উচ্চারণ করেননি। একই রকমভাবে তারা বাংলাদেশের সংখ্যালঘু নিধন হিসাবেও নিধনের হচ্ছে যে হচ্ছে, এটার উপরেও তারা কোনো বিবৃতি আমি দেখতে পাইনি যে প্রধানমন্ত্রী কিছু বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছেন, তারা কোনো উদ্যোগ নিচ্ছেন দ্বিপাক্ষিক কথাবার্তা বাংলাদেশ সরকারের সাথে শুরু করা, আমি কিন্তু দেখছি না। কিন্তু আগামীকাল তো তারা যাবেন, তাদের বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশে, কূটনৈতিক বৈঠক করবেন, জানি না কি করবেন। এতদিন ধরে তো চলছে। প্রধানমন্ত্রীর তো একটা বিবৃতি আশা করি আমরা, স্বরাষ্ট্রমন্ত্রীর তো একটা বিবৃতি আশা করি, তা তো কিছু দেখছি না।